21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় মামলাটির রায় ঘোষণার জন্য রয়েছে। গত 21 নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি গ্রহণ শেষ হয়। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির অনেক নেতাকর্মী আহত হন। নিহত হন 24 জন। এই ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। এই ঘোষণা কখন হবে সেটি একটু বলি যে কজ লিস্ট হাইকোর্টের যে কার্যতালিকা সেই তালিকায় 54 এবং 55 নম্বর তালিকায় রাখা হয়েছে আজকের রায়ের এই বিষয়টি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে বঙ্গবন্ধু এভিনিউতে যে 21 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 21 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই মামলার রায় আপিলের এবং জেল আপিল এবং ডেথ রেফারেন্স মামলার শুনানি, অর্থাৎ 21 জনের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রাষ্ট্রপক্ষের যে আবেদন সেই রাষ্ট্রপক্ষের আবেদন এবং আসামি পক্ষের খালাস চেয়ে 19 জন যে খালাস চেয়েছেন সেই খালাস চেয়ে মূলত আপিলের রায়টি আজকে ঘোষণা করবেন বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। বলে রাখি যে গত সপ্তাহে যে কোনো দিন এই মামলার রায় ঘোষণা হবে মর্মে দিন ঠিক করেছিলেন। তো গতকাল কিন্তু হঠাৎ করে হাইকোর্টের কার্যতালিকায় এই রায়ের ঘোষণার জন্য দিনটি ঠিক করা হয়। আজকে সকাল, খুব বেশি সকালে না হলেও হয়তো 11টার পরপরই এই রায়টা ঘোষণা হতে পারে, আমরা এরই মধ্যে হাইকোর্টে খবর নিয়ে যেটি জানতে পেরেছি। আর বলে রাখি যে 2010 সালে এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটি হয়েছিল, সেই গ্রেনেড হামলায় কিন্তু সাবেক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছিলেন। সেই শেখ হাসিনার সমাবেশে সন্ত্রাস বিরোধী আওয়ামী লীগের যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে, রাজধানী ঢাকার সেই বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ চলাকালে এই বোমা হামলাটি হয়। সেই বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান, সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী আইভি রহমান সহ বেশ কয়েকজন কিন্তু নিহত হয় এবং সেই ঘটনায় কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় যে আসামি প্রথম যে চার্জশিট দেওয়া হয় সেই চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নাম না থাকলেও পরবর্তীতে যে চার্জশিটটি দেওয়া হয় সেই চার্জশিটে নাম ঢোকানো হয়। তো আজকে এই মামলার আইনজীবী, যিনি বিশেষ করে আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে তারেক রহমান যদিও আপিল করেননি, তিনি পলাতক আসামি হিসেবে তিনি আপিল করতে পারেন না। তারপরেও তিনি বলেছেন যে যারা আপিল করেছেন তারা সবাই এই মামলা থেকে খালাস পেতে পারেন, কারণ হচ্ছে যারা মূল আসামি এই ঘটনার তাদের আসলে সাইড করে রাখা হয়েছে, তাদেরকে মামলায় নাম দেওয়া হয়নি, এমনটি তিনি দাবি করেছেন। এবং তিনি দাবি করেছেন যে শুনানিতে তিনি যে তথ্যপত্র উপস্থাপন করেছেন তার পরিপ্রেক্ষিতে ন্যায় বিচার হলে এই মামলার সকল আসামি খালাস পাবেন। তো এই ছিল রিবা আমার কাছে হাইকোর্ট থেকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ের সবশেষ।